আপনারা জানেন যে গত পরশুদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে তিনি সারা বাংলায় 50 জন তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি দিয়ে তাদের সম্বন্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের আমরা জানি অনেকাংশেই সেই অভিযোগ ভিত্তিহীন, সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যা। তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ আজকে আমার সাথে এখানে আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর, যে 2012 সালে শিলিগুড়ি কমার্স কলেজে ভর্তি হয়, 2016-তে শিলিগুড়ি কমার্স কলেজ থেকে তার পড়াশুনো শেষ করে সে বেরিয়ে যায় এবং সে শুভেন্দু বাবুর অভিযোগ মতো কোনোভাবেই শিলিগুড়ি কমার্স কলেজের সাথে কোনোভাবে কোনো এমপ্লয়মেন্ট, কোনো কাজকর্মের সূত্রে, কোনো চাকরির ক্ষেত্রে কোনোভাবেই সে শিলিগুড়ি কমার্স কলেজের পেরোলে নেই। সে শিলিগুড়ি কমার্স কলেজে এক কথায় চাকরি করে না। এই ধরনের মিথ্যা অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারে বসে থেকে করা যায় না। আপনাদের একটা প্রথমে ছবি দেখাই আমি, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। 8 তারিখ বিকেল 5টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছিল। এখানে লেখা আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, আমার নাম সৌরভ ভাস্কর, আমি কমার্স কলেজের ক্যাজুয়াল স্টাফ। প্রথমে আপনাদের আগে অবগত করি, আমার সঙ্গে কলেজের স্থায়ী অস্থায়ীভাবে কোনোভাবে আমি যোগাযোগ নেই। আমি 2012 সালে কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছিলাম। 2016-তে আমি কলেজ থেকে পাস আউট করি। তারপর আমি কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে আমি যাতায়াত আমার আছে। পরে আমাকে দল দায়িত্ব দেয়, কলেজের জেলার সহসভাপতি হিসাবে আমি কলেজে দায়িত্ব পালন করেছি। ছাত্রদের সঙ্গে আমাকে ভালো সম্পর্ক। এই যে বিরোধী দলনেতা যে মিথ্যা, যে কুৎসাল একটা পরিবেশ সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চলছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওনাকে অলরেডি একটা লিগ্যাল নোটিশ আমি পাঠিয়েছি, ওনাকে আমি পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওনাকে 7 দিন সময় দিয়েছি। ওনাকে নিঃস্বার্থে ওনাকে ক্ষমা চাইতে হবে। যদি উনি ক্ষমা না চান, আমি আরও হায়ার আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। যদি উনি আইনগত ব্যবস্থা আমি নিব। আর ওনাকে আমি একটা কথা বলতে যাচ্ছি, উনি আমার যেটা মনে হচ্ছে উনি ভাইপো জ্ঞান, ভাইপো বলতে উনি আমরা যেটা বুঝতে পারছি উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। আমার মনে হয় উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে উনি ভুগছে। উনি আমাদের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, উনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াই করে উনি পারছে না। উনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে, এটা ওনার ভাবনার বিষয়।